অস্বাস্থ্যকর পরিবেশে যদি শরবত বা তরল পানীয় বা এগুলো কেউ খেতে থাকে তাদের কিন্তু পানিবাহিত যে কোনো অসুখই হতে পারে। ঋতুর পালা বদলের সাথে সাথে বসন্তের পর গ্রীষ্মের তাপ ক্রমাগত বেড়েই চলেছে। এবছরের গ্রীষ্মে প্রকৃতির উপভোগ্য দিক থেকে অস্বস্তিকর বা ক্ষতিকর দিকই যেন বেশি। অতিরিক্ত তাপদাহের প্রভাবে বাড়ছে রোগ ব্যাধি। যারা এই সময়ে প্রচণ্ড দাবদাহে বাইরে হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাদের একটা সময় একটু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে ওনারা অনেকে ঝিমুনি হতে পারে, মাথা ঘোরাতে পারে, মাংসপেশিগুলো ব্যথা করতে পারে, অনেক সময় মাংসপেশির মুভমেন্ট করতেও কষ্ট হতে পারে, অনেক বেশি অবসন্ন বা ক্লান্তি বোধ লাগতে পারে এবং অনেকের ব্লাড প্রেশার কমে যেতে পারে। একটা পর্যায়ে অনেকে ইভেন অজ্ঞানও হয়ে যেতে পারেন এবং খিঁচুনিও হতে পারে। চিকিৎসক জানান, এই গরমে শ্বাসতন্ত্রের ভাইরাল ইনফেকশনে আক্রান্ত রোগী হাসপাতালে বেশি দেখা যাচ্ছে। গরমে ভাইরাসজনিত প্রদাহ বা সংক্রমণ বেড়ে গিয়ে রোগীর হাঁপানির মতো নানা শ্বাসজনিত সমস্যার সৃষ্টি করছে। এই সময়ে এক ধরনের ভাইরাল ইনফেকশন, শ্বাসতন্ত্রের ভাইরাল সংক্রমণে প্রচুর দেখা যায় এবং আমরা দেখতেও পাচ্ছি আমাদের আউটডোরে, প্রাইভেট চেম্বারে। তাহলে এই সময় শ্বাসতন্ত্রের বিভিন্ন রকম ভাইরাসজনিত প্রদাহ এবং সংক্রমণ বেড়ে যেতে পারে। ফ্লু হতে পারে, অনেক সময় শ্বাসতন্ত্রের ইনফেকশন সংক্রমণ হতে পারে। আমরা ল্যারিঞ্জাইটিস হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হতে পারে। যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনোসাইটিস বেড়ে যেতে পারে। যাদের হাঁপানির সমস্যা আছে, তাপমাত্রার তারতম্যের কারণে হাঁপানিটা হঠাৎ করে অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে, ব্রঙ্কাইটিসটাও অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। এই ধরনের শ্বাসতন্ত্রেরও একটা বড় অংশের রোগীদের সমস্যা হতে পারে। এছাড়া এবছর অতিরিক্ত তাপদাহে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। বাসি খাবার আর রাস্তার পাশে বিক্রি হওয়া তরল পানীয়কে এর জন্য দায়ী করছেন চিকিৎসক। গরমের কারণে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। বিশেষ করে যেহেতু এই সময় প্রচুর মানুষ খাবার, তরল পানি পান করার চেষ্টা করে, শরবত খেতে থাকে। সো অস্বাস্থ্যকর পরিবেশে যদি এই ধরনের শরবত বা তরল পানীয় বা এগুলো কেউ খেতে থাকে তাদের কিন্তু পানিবাহিত যে কোনো অসুখই হতে পারে। এবং পানিবাহিত অসুখের মধ্যে এই যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এটা খুব কমন। এটা ছাড়াও কিন্তু অন্যান্য পানিবাহিত অসুখও হতে পারে। হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন, টাইফয়েড জাতীয় অসুখে আক্রান্ত হতে পারেন। এছাড়া এই সময় খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গরমে, এবং এটা না বুঝে অনেকে নষ্ট খাবার খেয়ে ফেললে তারও কিন্তু পাকস্থলীর প্রদাহ হতে পারে, ডায়রিয়া, ডিসেন্ট্রি হতে পারে। এছাড়া অতিরিক্ত গরমে তাপদাহের ফলে হৃৎপিণ্ডের সমস্যা ও চর্মরোগ সহ বেশ কিছু রোগের কথা জানান তিনি। সময় মাসেল ব্রেকডাউন হয়। মাসেল ব্রেকডাউন হলে অনেকের কিডনি শাটডাউন হয়ে যেতে পারে। যদি উনি ডিহাইড্রেশনে ভুগতে থাকেন, সেখান থেকেও কিডনি ফেইলার হতে পারে। সো এটা হার্টের ক্ষতি করতে পারে। অনেকের ব্লাড প্রেশার কমে যেয়ে ফল করতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। অনেক রকম বহুমুখী সমস্যার সম্মুখীন হতে পারে। ফাঙ্গালের ইনফেকশনগুলো অনেক কিছু বেড়ে যেতে পারে। এই সময় প্রচুর ঘাম হয় এবং ঘামে কিন্তু ফাঙ্গাসের গ্রোথের জন্য খুব সুবিধা। এই জন্য অনেকেরই ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। এই সময় আমাদের যে মুখমণ্ডল বা দেহের যে সোয়েট গ্ল্যান্ডগুলো আছে, যেখান থেকে ঘাম বের হয়, সেই গ্ল্যান্ডগুলো ব্লক হয়ে অনেকের বিভিন্ন ধরনের মুখে ফুসকুড়ি উঠতে পারে, গায়ে চুলকানি হতে পারে, ফুসকুড়ি হতে পারে, ব্রণের সমস্যা অনেক বেড়ে যেতে পারে। এ সকল রোগ থেকে বাঁচতে ঘরে অবস্থান করা ও প্রচুর পানি খাওয়ার পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেন চিকিৎসক। এ সকল পরামর্শ অনুযায়ী সচেতন হলে এই গরমে সুস্থ থাকা সম্ভব বলে জানান তিনি। প্রথম কথা, বাইরে বের না হওয়াটাই ভালো। আমরা চাই বয়স্করা এবং বাচ্চারা অপেক্ষাকৃত শীতল স্থানে এই সময় অবস্থান করবেন। একান্ত প্রয়োজন না হলে বাইরে যাতে ওনারা বের না হন, এবং ওনারা ঘরে থাকলেও অপেক্ষাকৃত শীতল রুমে যাতে থাকেন, যেই রুমের ভেন্টিলেশনটা ভালো, আলো বাতাস ভালো চলাচল করছে, এরকম রুমে ওনারা বাতাসের কাছাকাছি, জানালার পাশাপাশি অবস্থান করতে পারলে ভালো। তারপরে ওনাদেরকে প্রচুর তরল খাবার এবং পানি খেতে হবে, যাতে ওনার প্রস্রাবটা বারে বারে হয়। এবং ঢিলে ঢালা জামা কাপড় এই সময় পরতে হবে। টাইট ফিটিং জামা কাপড় না পরে ঢিলে ঢালা সুতি কাপড় এই সময় পরিধান করতে পারলে ভালো। যদি একান্ত বাইরে বের হতে হয় তাহলে ওনারা যাতে ফুল স্লিভের কাপড় পরেন, এবং ওনার সাথে যাতে পানি রাখেন, ছাতা রাখতে পারেন সাথে, যদি একান্ত বাইরে বের হতে হয়। আর এই সময়ে আমরা শাকসবজি খাওয়ার উপরে বেশি জোর দিই। মৌসুমি ফল, শাকসবজি এগুলো ওনারা বেশি খাবেন। হাই রিচ প্রোটিন সমৃদ্ধ খাবার কম খেলে ভালো।
যেমন আপনার মাংস জাতীয় খাবার অ্যাভয়েড করা, ঝাল ভাজা পোড়া এই সময় অ্যাভয়েড করা ভালো। জলবায়ু সংকটের ফলে বাংলাদেশে এবছর প্রচণ্ড গরম দেখা দিচ্ছে। সঠিক জীবনযাপন ও সৃজনশীল পরিকল্পনা না নিলে জনজীবন হয়ে উঠতে পারে আরও তপ্ত। শম্পা আক্তার, দ্য রিপোর্ট.লাইভ।